5 বছর পর ইউকেএসসি কোথায়, স্বপ্নটা কি? 5 বছর পর ইউকেএসসি কলকাতার 3টে যে তারা, তাদের সাথে আরেকটা তারা হবে। পুরো ক্লাবটা তৈরি হচ্ছে, চলছে, পুরোটাই অপারেশনস, ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ বাই দ্য ইউথ। ফুটবল ময়দানের জেন জেড, সেটাকে ইউকেএসসি কি টার্গেট করছে? নিশ্চয়ই। তাহলে কি ইউকেএসসি মোহনবাগানের বি টিম? একদমই না, ইউকেএসসি ইউকেএসসি। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের স্বাগত। এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে একটি ক্লাব সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। প্রথম 5টি ম্যাচে 5টি জয় এবং একটা গোলও এই দল হজম করেননি। এই দলের যে মালিক, এই দলের যে সর্বময় কর্তা, তিনি আজ আমার সঙ্গে রয়েছে। দলটির নাম ইউনাইটেড কলকাতা এসসি এবং তার কর্ণধার দেবদূত রায়চৌধুরী আমার সঙ্গে আছেন। দেবদূত, ধন্যবাদ। দেবদূতকে আমরা যারা ময়দানের খবরাখবর করি তারা আরও একটা নামে ডাকি, তার ঋষি বলে সে বেশি পরিচিত। আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, প্রথম 5 ম্যাচে 5টা জয়, তোমার ফিলিংস কেমন? এটা অনেকেই জিজ্ঞেস করে, কিন্তু আমরা সত্যি বলতে আমাদের টিমের অফিসে এটা নিয়ে কথা বলি না। কারণ যখন এসছি তখন 5টা জিততেই এসছি, আরও নেক্সট যে 5টা আছে ওটাও জিতবো, তো এই নিয়েই এসছি। তো আর প্রিপারেশন ইজ দেয়ার। অ্যান্ড মানে হয়তো কারো মনে হতে পারে যে না, ফার্স্ট টাইম এসেই ইট ইজ আ এই ব্যাপারটা কি করে হতে পারে, বাট ইট ইজ ইয়ার্স অফ প্ল্যানিং। আমরা মাসের পর মাস প্ল্যান করেছি, প্রপার লোকজন ঠিক জায়গায় আনা। তো এখন এই জেতার পর এখন মনে হয় যে না, যে কাজটা করছি সেটা ভালো হচ্ছে। আমার একটা খুব বেসিক প্রশ্ন আছে। তোমাদের লোগো ইজ ভেরি ইন্টারেস্টিং। ইট রিপ্রেজেন্টস ক্যালকাটা। তোমাদের হাওড়া ব্রিজ আছে, এরকম একটা লোগো বানানোর কারণটা কি? তো আমরা বলি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। ফার্স্ট দেখতে হবে নামটা কেন এসছে। কারণ আমি নিজে মোহনবাগান ফ্যান, আমার বাড়িতে অনেকজন আছেন ইস্ট বেঙ্গল ফ্যান। তো আমরা একদম বাঙালি, ফুটবল ভালোবাসি, সেখান থেকেই এসছি। এটা এরকম না যে তাদের এগেনস্টে একটা ক্লাব দাঁড় করালাম বা এরকম কিছু। এটা পুরোটাই ছিল যে ভালোবাসি বলে এসছি। সো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব কেন এসছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের জেনারেশনে যারা, আমাদের বাবা দাদু সবার খুব প্রিয় হচ্ছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এই ক্লাবগুলো। কিন্তু আমাদের জেনারেশনের ক্লাব গল্প শুনে ভালোবেসেছি। কিন্তু আজকে একটা বার্সেলোনা, একটা রিয়াল ম্যাড্রিড, সেটা আজকালকার জেনারেশন কিন্তু ভালোবাসে তাদের নিজের ভালোবাসার জন্য। সো ওই ভালোবাসাটাকে কি করে আমরা আবার কলকাতায় বা ইন্ডিয়ায় ফেরত আনতে পারি? একটা ক্লাব যেটা পুরোপুরি ইউথের জন্য, রান বাই দ্য ইউথ। তো এটাও একটা খুব যে আমাদের অ্যাভারেজ ক্লাব ম্যানেজমেন্টের এজ হচ্ছে 28 ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট। আমার 26 বছর বয়স, আমাদের কোচের 32 বছর বয়স, আমার ফুল টিম ইজ 25, 24, 26। তো এই পুরো ক্লাবটা তৈরি হচ্ছে, চলছে, পুরোটাই অপারেশনস, ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ বাই দ্য ইউথ। তো সেখান থেকেই এই আমাদের দিস ইজ আওয়ার রেসপেক্ট টু কলকাতা। আমরা যেখানে জন্মেছি, যেখান থেকে খেলা ভালোবেসেছি, সেখানেই। আর এই লোগোটারও একটা খুব ইউনিক ফিচার হচ্ছে যে হাফ লোগো আমাদের ডিজাইনাররা বানিয়েছে, আমাদের কিছু ইয়াং ডিজাইনার্সরা বানিয়েছে। হাফ লোগো কিন্তু এআই জেনারেটেড থ্রু বিভিন্ন এআই তো এটাও আমরা একটা আনতে চাইলাম যে ফ্রম দ্য লোগো টু এভরিথিং, সেখানে একটা আমাদের কালচার, আমাদের হেরিটেজ, এইগুলো থাকবে, তার সাথে যে নিউ এজ, নিউ টেকনোলজি, সেটা থাকবে। তারপরে নিচে একটা ক্যাচ লাইন কি দেওয়া যায় যে ফর দ্য ইউথ, অফ দ্য ইউথ অ্যান্ড বাই দ্য ইউথ? অ্যাবসলিউটলি আই থিঙ্ক উই আর ওয়ান অফ দ্য অনলি ক্লাবস ইন ইন্ডিয়া যার ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট টু দ্য গ্রাসরুট এভরিওয়ান ইজ অ্যাভারেজ এজ 28। না, একটা জিনিস আমায় বলো, যে তুমি যেটা বললে যে ফুটবল যারা আমরা ভালোবাসি বাঙালিরা, আমরা একটা ফ্যান বেস ফলো করি, আইদার ইস্ট বেঙ্গল, মোহনবাগান অথবা মোহন স্পোর্টিং। ইউকেএসসি কি এই ফ্যান বেসটাকে চ্যালেঞ্জ করে নিজের একটা ফ্যান বেস তৈরি করতে চাইছে? না, আমি এটাই বলবো যে আমাদের একটা হেরিটেজ লেগেসি চলে আসবেই, যেটা আমরাও বাঙালি বাড়িতে দেখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু তারপরেও কিন্তু আমরা ভেঙে বেরিয়ে এসে আমরা কেউ গান করছে, কেউ নাচছে, কেউ বড় ফুটবলার হচ্ছে। সো
কিন্তু তারা কিন্তু তাদের হেরিটেজ বা লেগেসিটাকে ভুলছে না। সো দ্য লেগেসি ক্লাবের যে ভালোবাসা সেটা থাকবে, বাট ইউকেএসসিকে আমি বলবো যে এটা মানে আমার তোমার সবার ক্লাব। তো এখানে ইউ ক্যান কাম ফ্রম এনিওয়ের, সেখানে মানে না তাহলে আমি একটা ক্লাব তৈরি করলাম কেন? আমি যদি তিন প্রধানের মৌরুসিপাটটাকে চ্যালেঞ্জ করে আমি যদি গ্রুপ শীর্ষে সবার উপরে থাকতে পারি, গ্রুপ তালিকায় সবার শীর্ষে থাকতে পারি, তাহলে আমার বলতে অসুবিধা কোথায় হচ্ছে যে না আমি এই তিনটে ক্লাবের একাধিপত্য 100 বছর ধরে হয়েছে, এবার আমাদের একাধিপত্য হবে, আমরা একটা টিম বানাবো, আমরা একটা ফ্যান বেস তৈরি করবো, ওয়াই নট? একদম, কিন্তু সেই ফ্যান বেসটা যদি আউট অফ লাভ, আউট অফ প্যাশন হয়, মানে আমরা খুব খুশি হব, আমরা খুব ভালোবাসবো সেটাকে। আজকে আমরা মনে আছে যখন আমাদের ক্লাব আগের বছর শুরু হয়েছিল, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজে হয়তো 5টা কি 10টা আমাদের মধ্যেই সবাই আমরা ফলোয়ার ছিলাম। কালকে না পরশু আমাদের পেজটা 4000টা ফলোয়ারে পৌঁছেছে। তো এই যে আস্তে আস্তে গ্রো করছে, যে 4000 জন আমাদেরকে অ্যাটলিস্ট আমাদের দেখছে, খেলার রিলসগুলো দেখছে, এইগুলো দেখছে, তো এটা আমাদের ভালো লাগছে। বাট আমাদের এটা হচ্ছে কাউকে চ্যালেঞ্জ করা না, বা কে ভুল কে খারাপ বা তা কাউকে মানে সরিয়ে আমাদের জায়গা বানানো না, এখানে সব একসাথেই চলা। তো যে না এটা কতটা টাফ, এই যে 100 বছরের একটা এই তিনটে ক্লাবের যে একটা চলছে একটা হেরিটেজ, একটা লিগেসি, ইট রানস থ্রু আওয়ার ব্লাড। অ্যাবসলিউটলি এটা কতটা চ্যালেঞ্জের? আমি একটা নতুন জেনারেশন, তুমি যেটা বললে নতুন জেনারেশন, এরকম একটা কিছু নতুন ছেলে তারা ইউকেএসসির সাপোর্টার, এটা করা কতটা টাফ, বা এটা তোমার কতটা পরিকল্পনার মধ্যে আছে? নিশ্চয়ই আছে, আর ভেরি টাফ। কারণ আমি নিজে এই ক্লাবটাকে চালিয়ে আমি এখনও মোহনবাগানের খেলা হলে আগে ওটা খুলে দেখব। তো মানে এইটা সবসময় থাকবে, কারণ আমরা এটাই বলি যে আজকে আমারও টিমে যারা, তারাও কিন্তু আমাদের এই কথাটা সবসময় হয় যে তাহলে ইস্টবেঙ্গলের খেলা হলে কী হবে, মোহামেডানের সাথে খেলা হলে কী হবে, মোহনবাগানের সাথে খেলা হলে কী হবে। আমরাও মাঝে মাঝে ভাবি তাহলে কি ওই ম্যাচটা আমরা মানে কার জন্য বেশি খুশি হব, মোহনবাগান হারলে খুশি হব না আমরা জিতলে খুশি হব। তো এই কথাগুলো আমাদের চলে বিকজ ইট ইজ অ্যাবাউট দ্য প্যাশন অফ দ্য গেম। তো আমাদের ফুল টিম ইজ মেড আপ অফ অল দ্য প্যাশন। খুব ডিফিকাল্ট এই লেগাসিটাকে চেঞ্জ করানো, কারণ এটা আমাদের, আপনি যেটা বললেন, আমাদের রক্তে আছে। সো রক্তকে তো ওরকমভাবে চেঞ্জ করা যায় না। সো আমরা চাই যে ওইখানের ভালোবেসেও আমাদের যাতে ভালোবাসে, মানে জেনারেশন কলকাতা ফুটবল ময়দানের জেন জেড, সেটাকে ইউকেএসসি কি টার্গেট করছে? নিশ্চয়ই টার্গেট করছে, বাট আমাদের মেসেজ এটাই যে আমাদেরকে অন্ধভাবে ফলো করবেন না। যদি আমাদের সাথে সেম প্যাশনটা শেয়ার করেন, আমরা যে গ্রাসরুটে কাজ করছি, আমরা যে টোটাল মানে নট অনলি অ্যাজ আ টিম বাট অ্যাজ আ টোটাল গ্রুপ আমরা যে কাজটা করছি, ইফ দ্যাট রেজোনেটস উইথ দ্য ক্রাউড, যদি সেটা দেখে মনে হয় যে না সত্যি আমি বিইং আ ইউথ আই কানেক্ট উইথ দিস ক্লাব, আমাদের খুব ভালো লাগবে। আর সেটা আমরা টার্গেটও এই যে তিনটে ক্লাব, ভেরি ইন্টারেস্টিং একটা আলোচনা। তিনটে ক্লাব, এই তিনটে ক্লাবের একটা আইডেন্টিটি আছে। ইস্টবেঙ্গলের একটা দেশভাগ, মোহনবাগানের এত সুপ্রাচীন তার একটা আইডেন্টিটি, মোহামেডান স্পোর্টিংসের প্রত্যেকটার সঙ্গে তার আইডেন্টিটি জড়িত আছে। ইউকেএসসির কি আইডেন্টিটি? কেন একজন ইউকেএসসির সাপোর্টার হবে, কেন একটা ইউকেএসসির মেম্বার হবে? একদম। তো আমার কথা হচ্ছে আজকে আমরা ধরুন ইস্টবেঙ্গলের একটা আইডেন্টিটি আছে, মোহনবাগানের একটা আইডেন্টিটি, তো ইভেন উইথ মোহামেডান একটা আইডেন্টিটি, মানে বুঝে হিস্টোরিক্যাল একটা জার্নি আছে। সেটা আবার অনেকটা রিজিয়ন স্পেসিফিক, কান্ট্রি স্পেসিফিক, মানে একটা অনেকটা জড়িয়ে, মানে আমাদের পুরো হিস্ট্রির সাথে এই ক্লাবগুলো জড়িত। তো আমরা যেটা চাইছি যে আমাদের সাথেও যাতে সেটা হয়, মানে এরকম একটা হিস্ট্রি আমরাও ক্রিয়েট করি, জেনজি আমাদেরকে এরকমভাবে ভালোবাসুক। বাট আমার যেটা মনে হয় যে এই যে মোহনবাগান বলুন বা ইস্টবেঙ্গল বলুন, আমাদের কারা ফলো করবে, এরকম তো অনেকজনেই আছে যে যাদের ইস্টবেঙ্গলের সাথেও তারা কানেক্ট করতে পারে না বা মোহনবাগানের সাথেও পারে না। আমার জেনারেশনের অনেকজন আছে, আমরা কলকাতা ফুটবল এতটা গভীরভাবে জড়িয়ে আছি বলে আমরা খবর রাখি। আমারই অনেক বন্ধু আছে যারা হয়তো দিল্লি মুম্বাই এখানে থাকে, যারা অতটা জানে না বা অতটা খবর রাখে না সিএফএলের, বা আজকে আমি বলবো অনেকটা এসএসসিএনের জন্য অনেকটা বেশি কানেক্টিভিটি বেড়েছে, যে এখন আমার অনেকটা যারা বাইরে থাকে তারা ফোনে চট করে দেখতে পাচ্ছে খেলা। বাট আগে এই জিনিসগুলো ছিল না, তো এই কানেকশানটা লোকজনের ছিল না কিন্তু সিএফএলের সাথে। সো ওরা কাদের সাপোর্ট করবে? দে ডোন্ট কানেক্ট উইথ মোহনবাগান, দে ডোন্ট কানেক্ট উইথ দ্য লেগেসি অ্যান্ড দ্য রিজিয়নাল লাভ ফর ইস্ট বেঙ্গল অর মোহামেডান। তো এরা করে না। তো তাদেরকে একটা ক্লাব দেওয়া যেখানে দে আর অনলি হিয়ার ফর দ্য প্যাশন অফ স্পোর্টস। আর
দ্য প্যাশন ফর স্পোর্টস ইজ অলওয়েজ কোলাবোরেটিভ। না, আমি আবার যে জিনিসটা এই পার্টটা আমি শেষ করতে চাইছি, ইউকেএসসি কি এই তিনটে বড় ক্লাবের যে হেরিটেজ যে ফ্যান বেস বা বলা যায় যে এই তিন প্রধানের একাধিপত্য, এটাকে কি চ্যালেঞ্জ করছে না? কারণ তার গোটা নিশ্চয়ই চ্যালেঞ্জ করছে, কিন্তু আমরা এটাই বলবো যে আমার এই ওয়ার্ডটা যে চ্যালেঞ্জ, সেটাতেই আমাদের একটু প্রবলেম। আমরা বলবো যে হ্যাঁ, উই আর আ হেলদি কম্পিটিশন টু মেক ইচ আদার বেটার। এটা বললে বেটার হয় না, যে একটা লেগাসি ক্লাব, আমরাও তাদের থেকে অনেক কিছু শিখি। তাদের যে একটা হেরিটেজ, কি করে হেরিটেজ বানাতে হয়। আজকে যতই হয়ে যাক, মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি হলে পুরো কলকাতা সব কিছু বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, কাজ বন্ধ করে ওই টিভির দিকে তাকিয়ে থাকে। আমরাও চাই ওই জিনিসটা শিখতে, যে ওরকম মানে একদম মানে রক্তের সম্পর্ক কি করে বানাতে হয় উইথ দ্য ফ্যান্স। বাট তেমনই একটা ক্লাব কি করে ইউথের জন্য, একদম গ্রাসরুটের জন্য এরকম একটা ম্যানেজমেন্ট, একটা খুব স্টার্ট আপ ধরনের ম্যানেজমেন্ট, কোনো হাইরার্কি নেই, ভেরি লিন। আমাদের বল বয়ও একটা কোচকে এসে সাজেশন দিতে পারে, আমিও একটা সাজেশন দিতে পারি। মানে এই ওপেননেসটা, এটাও কিন্তু একটা, আমি বলবো অনেকটা শেখার বিষয়, অনেকটা দেখার বিষয়। মানে মডার্ন দৃষ্টিভঙ্গি নিয়ে ক্লাব পরিচালনা। ঋষি, মোহনবাগান আর ইউকেএসসির মধ্যে খেলা হলে কাকে সমর্থন করবে? ভেরি টাফ। আমি বলবো ইউকেএসসি, কারণ নিজের বাচ্চার মতন। বাট কোথাও একটা মনে মনে যদি মোহনবাগান হারে তাহলে একটু দুঃখও হবে, জিতলে কোথাও একটা অতটা খারাপ লাগবে না, আমি বলবো। আমি আবার একটু একটু এক্সপ্লেন করলে ভালো হবে। ইউকেএসসি জিতছে মোহনবাগানের সঙ্গে, ইউকেএসসি জিতছে মোহনবাগানের সাথে, ভালো লাগবে, কিন্তু ওই একটু পিঞ্চ অফ সল্ট, যে একটু কোথাও খারাপও লাগবে যে মোহনবাগান হারছে। আবার যদি মোহনবাগান জেতে ইউকেএসসি হারে, তখনও কোথাও একটা ওই খারাপ লাগাটা হয়তো একটু মলমটা লেগে যাবে, যে না মোহনবাগানের কাছে হেরেছি। তাহলে কি ইউকেএসসি মোহনবাগানের বিটিম? একদমই না, ইউকেএসসি। কিন্তু এটাই আমি বলবো যে এই যে রেসপেক্ট, কেন আমাকে সবসময় লড়াইটা মাঠে থাকতে পারে, লড়াইটা বাইরে থাকতে পারে, কিন্তু আমি আবার বলবো যে আমরা 1 বছরের টিম, মানে সিএফএল আমরা 1 বছরও হইনি, তো সেখানে দাঁড়িয়ে আমরা শিখছি। আর মানে আমি বলবো আমাদের এই ক্লাবের লাইফে ইস্টবেঙ্গল মোহনবাগান ওই মা বাবা দাদু দিদার মতন ওই গুরুজন। তো হ্যাঁ, গুরুজনের সাথে আমরা ওই ঝগড়াতেও যাব, ফাইটও করব, আবার শিক্ষাও নেব, শিখবো, জানবো। তো আমাদের অ্যাপ্রোচটা এটাই। আচ্ছা, আমাকে এবার বলো, আই গেট ইউ, আমাকে এবার বলো যে 5 years ডাউন দ্য লাইন ইউকেএসসির কর্ণধার হিসেবে তুমি কোথায় দেখতে পাচ্ছ ইউকেএসসিকে? হোয়াট ইজ ইউর প্ল্যান, হোয়াট ইজ ইউর স্কিম অফ থিংস? সো প্ল্যান অ্যাজ এ থিং, আমি বলবো ইউকেএসসি অ্যাজ এ টিম যদি দেখতে হয়, হ্যাঁ আমরা যে কান্ট্রিতে খেলছি তাদের যে টপ অফ দ্য লিগ আজকে আইএসএল আছে, বা আমাদের এশিয়াতে এএফসি আছে, তো এইগুলোতে তো অবভিয়াসলি পার্টিসিপেট করা, এই মানে দ্য টপ অফ দ্য টপ, যেখানে বেস্ট ক্লাবসরা খেলে সেখানে গিয়ে ওই রেসপেক্ট দিয়ে খেলা। তো এইটা আমাদের তো একটা ক্লাবের অবজেক্টিভ আছে, আমি বলবো নট আ গোল, বিকজ আমাদের জন্য ক্লাবটা ইজ আ প্রজেক্ট, ইটস অলওয়েজ হ্যাজ বিন আ প্রজেক্ট। তাই জন্য আমরা ফার্স্ট ডিভিশন থেকে খেলা শুরু করেছি। আমাদের ক্লাবটাকে মেনলি দুটো আমি বলবো ব্র্যান্ড পাওয়ার করে, একটা হচ্ছে অ্যাথলিট ইন্টারন্যাশনাল স্পোর্টস, আর একটা হচ্ছে হ্যাচল্যাব ইনোভেশনস। তো এই দুটো কোম্পানি কেন এই ক্লাবের সাথে কাজ করে, আর আমাদের প্যারেন্ট কোম্পানি টেকনো ইন্ডিয়া গ্রুপ, তাদের মানে ইয়ে তো আমাদের সাথে সবসময় আছে। বাট ওয়াই এই কোম্পানিগুলো, অ্যাথলিট ইন্টারন্যাশনাল স্পোর্টস, অ্যাথলিট ফাউন্ডেশন আমাদের যেটা আছে, এইগুলো কমপ্লিট গ্রাসরুটসে কাজ করে। আমাদের এখন অবধি 16,000 বাচ্চা আমাদের লং টার্ম অ্যাথলেটিক ডেভেলপমেন্ট, বিভিন্ন স্পোর্টস ডেভেলপমেন্ট আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপে আন্ডার ইউকেএসসি অ্যান্ড অ্যাথলিট করছে। আমাদের অ্যারাউন্ড 400 স্টুডেন্টস অলরেডি ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, ইন্টারন্যাশনালি আমাদেরকে কি বলে রিপ্রেজেন্ট করছে। সেটা অ্যাজ এ স্কুল, অ্যাজ আওয়ার অ্যাথলিট ইউনো ইয়াং চ্যাম্পস, ওরা সব কিছুই করছে। ইভেন ইফ ইউ সি আওয়ার কোচেস, a total of 50 to 60 coaches in-house, যারা ফ্রম ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ফিজিক্যাল এডুকেশন, আমাদের পুরো এই স্ট্যাকটা বানানো। আপনি আজকে দেখুন একজন ইয়াং কোচ, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্রো লাইসেন্স ইয়ান ল, ওনাকে আমরা নিয়ে এসেছি। আজকে আমাদের টেকনিক্যাল টিম ভেরি সাউন্ড, পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে দুজন স্পোর্টস সায়েন্টিস্ট যারা মালয়েশিয়া থেকে এসছেন। এটার সাথে আমাদের লা লিগা, ম্যানচেস্টার সিটি যেটা টেকনো ইন্ডিয়ার সাথে অলরেডি ওদের পার্টনারশিপ আছে। তো এই
ইট ইজ আ কমপ্লিট ইকোসিস্টেম উই আর ট্রাইং টু বিল্ড। সেটাই কতটা ভালো করে আমরা করতে পারছি সেটার রেজাল্টটা দেবে এই ক্লাবটা। তো এটাই আমাদের গোল, যে আজ থেকে 5 বছর পর একটা কমপ্লিট নতুন ফুটবলিং ইকোসিস্টেম, যেটা আমাদের প্রেজেন্ট হাইরার্কি, প্রেজেন্ট যে এই যে এত পুরনো ইনফ্লুয়েন্স, এই এত রকম জিনিস দিয়ে যে ফুটবলকে নিয়ে আমরা খারাপ চর্চাগুলো করি, সেটা যাতে আস্তে আস্তে একটু ভালোর দিকে। ইন্ডিয়ান ফুটবলে তোমরা একটা রেভলিউশন আনতে চাইছো। ইয়েস, আর আমাদের মানে কোম্পানির বা আমাদের ক্লাবের ওয়ান অফ দ্য ট্যাগলাইন ইজ দিস, রেবেলস টুডে লেজেন্ডস টুমরো। তো আমরা চাই রেবেল করতে, কিন্তু রেবেলিয়ন উইথাউট আ ভয়েস আর উইথাউট অ্যান আইডিয়া ইজ নয়েস, আমরা এটা বিলিভ করি। কিন্তু রেবেল করছো কোথায়? তোমরা তো বলছো না যে আমরা 3টে ক্লাবের যে একাধিপত্যটাকে চ্যালেঞ্জ করছি, তোমাদের একটু সফট মনে হচ্ছে অ্যাপ্রোচে। আমরা সফট, কারণ আমরা এটাই বলবো যে ইভেন আমরা, আপনি দেখবেন আমরা খুব প্রচার করি না, আমরা কলকাতা ময়দানে খুব অ্যাক্টিভ নয়, আমরা খুব চুপচাপ থাকি। কারণ ওয়াই নট, মানে কেন নয়? কেন নয়, কারণ আমরা মনে করি যে যত আমরা আওয়াজ করব তত বাধা বেশি আসবে, তাই জন্য চুপচাপ খুব ছোট ছোট আমরা স্টেপস নিই, খুব চুপচাপ কাজ করি। আজকে হয়তো আমি এইটুকু বলতে পারি, অনেকজনই জানেন না যে 16,000 বাচ্চা আমাদের আন্ডারে এরকম করে অ্যাথলিট ডেভেলপমেন্ট করছে, এই করছে। বাট এইগুলো আমরা চাই যে যেখানে গ্রাসরুটে যতটুকু কাজ হচ্ছে সেই কাজটা যাতে এফেক্টিভ অ্যান্ড কনক্রিট কাজ হোক। যত আমরা বেশি জিনিসটাকে নিয়ে মার্কেট করব, যত আমরা প্রচার করব, আমরা একটু ওই দিকেই বেশি ফোকাস হয়ে যাব। তো আমরা ফোকাসটাকে গ্রাসরুট। আচ্ছা, তোমাদের এই লা লিগার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা কি? লা লিগার সাথে তো আমরা প্রথম যেটা দেখেছি, যখন আমরা নিজেদের ক্লাব বানাতে চাইছিলাম, আমরা দেখেছি ফার্স্ট প্রবলেম যেটা, যে ভালো কোচের থেকেও বড় কথা ভালো ফিজিও, ভালো টেকনিশিয়ান। আজকে একজন প্রপার স্পোর্টস অ্যানালিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুঁজে আপনি একটাও পাবেন না। ওয়াই? কারণ এখানে ওই জিনিসগুলো পড়ানোই হয়নি কোনো দিন। এখানে একটা মানে ইয়াং অ্যাডাল্ট, সে জানেই না যে আমি কোথায় গিয়ে একটা স্পোর্টস অ্যানালিটিক্সের কোর্স করতে পারবো। তো লা লিগার সাথে আমাদের ফার্স্ট যেটা হয়েছে, যে একটা স্পোর্টস এমবিএ, যে ব্যাকবোন, একটা প্লেয়ার মাঠে খেলছে কিন্তু সেই প্লেয়ারের ম্যানেজার, সেই প্লেয়ারের অ্যানালিস্ট, সেই প্লেয়ারের নিউট্রিশনিস্ট, সেই প্লেয়ারের মেন্টাল হেলথ এক্সপার্ট, সেই প্লেয়ারের এসএনসি, এরা কোথায়? এরা নেই। আজকে আমাদের ক্লাব ওয়ান অফ দ্য ভেরি ফিউ ক্লাবস যাদের একটা কমপ্লিট হসপিটালের ফুল সেট অফ ডক্টরস আছে, হু আর অলওয়েজ দেয়ার চেকিং দেম আপ এভরি উইক। এই জিনিসগুলো জল দেবো। তো আমাদের মানে অ্যাটলিস্ট সিএফএলে আমি বলবো, আই থিঙ্ক ওয়ান অফ দ্য ভেরি ফিউ ক্লাবস যাদের একটা ফুল টিম অফ ডক্টরস ফ্রম আ হসপিটাল সবসময় তাদেরকে ট্র্যাক করছে, তাদের হেলথ, তাদের নিউট্রিশন, এইগুলো ট্র্যাক হচ্ছে, তাদের মেন্টাল ওয়েলবিং ট্র্যাক হচ্ছে। এই পুরো জিনিসটা যে একটা সিস্টেম, আমরা আগেই সিস্টেমটা বানাতে চেয়েছি। আমাদের সত্যি বলতে কোনো দিনই এই ইচ্ছা ছিল না যে আমরা সিএফএল জিতবো, ফার্স্ট ডিভিশন জিতবো। আমাদের মেন ইচ্ছা হচ্ছে কমপ্লিট ইকোসিস্টেম, যেটা নতুনভাবে আমরা রিডিজাইন করতে পারি, যেখানে আবার যেটা বললাম যে আমাদের ক্লাবকেও আমরা ওরকমভাবে চালাই। আমি সেক্রেটারি হতে পারি, বাট আজ অবধি আমি নিজেকে কোনোদিন সেক্রেটারির মতন মনেও করিনি। না, আমাকে একটা কথা বলে, যে তোমাদের আমার 2-3টে জিনিস জিজ্ঞাসা আছে। এই যে ওভারঅল যে সেট আপটা, এই ওভারঅল যে এনভায়রনমেন্টটা, এটিকে একটা প্রপার বিজনেস মডেলকে রেখে তৈরি করা, না জাস্ট প্যাশন অফ ফুটবল, প্যাশন অফ স্পোর্টস? এটা আমি বলবো যে ফার্স্ট অফ অল জিনিসটা ভাবনা চিন্তাটা এসছে ফ্রম প্যাশন অফ স্পোর্টস, কিন্তু কোনো জিনিসকেই যদি লং টার্ম সাস্টেন করতে হয়, সেটার জন্য একটা বিজনেস লাগবে। একটা মানে যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমরা খরচাটাও করতে পারবো না। তো এইটা ভেবেই তো আমাদের কিছু রকম মডেল আছে। তাই জন্যই আমি যেটা বলি যে আজকে আমাদের ইউকেএসসি ক্লাব, আপনি দেখবেন আমরা কোনো স্পন্সরশিপে যাই না। আমাদের একটা স্ট্রিক্ট পলিসি আছে যে আমরা ক্যাশ স্পন্সরশিপ, টাকা পয়সা স্পন্সরশিপে আমরা যাই না। আমরা কোল্যাবোরেশনস করি, পার্টনারশিপ করি। আমরা আমাদের জার্সি দেখবেন আমাদের বানিয়েছে হামেল, which is the national kit sponsor of Denmark national team. Even যারা অ্যাকচুয়ালি মডার্ন যে ফুটবল শুজ ইজ অ্যাকচুয়ালি ডিজাইনড বাই হামেল। আমাদের এক্সপিরিয়েন্স পার্টনার হচ্ছে রেড বুল। তো এরকম কিছু পার্টনারশিপ আমরা করি টু গিভ দ্য সিএফএল অর গিভ দ্য কলকাতা ক্রাউড আ ইন্টারন্যাশনাল ফ্লেভার। এইটা একটা। উইথ লা লিগা আবার এই জিনিসটাই একটা, যে
ওখানে কিছুটা হ্যাঁ একটা কোর্স হবে, অ্যাগেন ওখানেও আমাদের তোমরা লা লিগা বা তোমরা ইউরোপের কোনো ক্লাবের সঙ্গে তোমরা কোনো টাই আপ করছো না, যে তোমরা ধরো সে একটা এক্সচেঞ্জ অফ প্লেয়ার্স, এখান থেকে ইউকেএসসির কিছু প্লেয়ার তুমি কোনো একটা ইউরোপিয়ান ক্লাবে যার সঙ্গে তুমি টাই আপ করলে, তা একটা এক্সচেঞ্জ যেরকম স্কুল কলেজে হয়? নিশ্চয়ই হয়, কিন্তু এইটাই আমার যেটা হয়ে আসছে সেটা কিন্তু চলছে না। আজকে দেখুন আমাদের, মানে বলতে খারাপ লাগে বাট ইন্ডিয়ান ফুটবলের যে এখন যে অবস্থা, ইটস আ গ্রোয়িং ফেজ। আমরা এখনও শিখছি, ইন্ডিয়ান ফুটবল শিখছে কী করে নিজেকে সাস্টেনেবল করতে হয়, কী করে এই যে আমাদের আইএসএল নিয়ে এখন একটা চলছে, আই এম প্রিটি শিওর জিনিসটা পুরো ভালোভাবেই সলভ হবে, অল ফর দ্য বেটার অফ ফুটবল। বাট এখানেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে যখনই একটা প্রপার প্ল্যানিং থাকছে না, বা একটা মানে এই যেটা আগে হয়ে এসছে ওই মডেল রেপ্লিকেট করলে কিন্তু হবে না। আমরাও করি, আমরাও আমাদের টিমের সাথে কোলাবোরেশন করি, বাট আমরা অন্য টিমের সাথে করি না। আমরা করি হচ্ছে উইথ স্পোর্টস ইউনিভার্সিটিস। আজকে আমাদের অলরেডি ইউকেএসসি টিম ইজ কোলাবোরেটিং উইথ 2 অফ দ্য বেস্ট ইউকে ইউনিভার্সিটিস, যেখানে স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সায়েন্স এইগুলো আরও বেশি করে শিখতে পারবে। হ্যাঁ, বাট প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য যদি আজকে আমি বলছি সে হাইপোথেটিক্যালি ইউকেএসসি বার্সেলোনা, ইউকেএসসি রিয়াল মাদ্রিদ, আমি বলছি যে এখানকার প্লেয়াররা বা এখানকার কোচরা ট্রেনিং নেওয়ার জন্য তোমার ইউরোপের কোনো ক্লাবে যার সঙ্গে তুমি টাই আপ করছো তার সঙ্গে যাচ্ছে। নিশ্চয়ই, মানে সেটা তুমি মনে করো না যে তোমার প্লেয়ারকে অনেক বেশি? একদম, তাই জন্যই আমাদের যেমন এখানে আপনি দেখবেন ম্যান সিটির সাথে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা টাই আপ আছে, যেই টাই আপটা হচ্ছে ফর ফুটবল স্কুল। সেখানে কিন্তু ফুটবল স্কুল মানে সবাই ভাবছে যে আচ্ছা বাচ্চারা আসবে খেলবে চলে যাবে, বাট ওটা কিন্তু একটা কোচ ট্রেনিং প্রোগ্রামও, যেখান থেকে কোচেসরা ম্যান সিটি লাইসেন্স পাচ্ছে, ওরা পরে চাইলে ইউএফএ লাইসেন্স পেতে পারে, ওরা চাইলে আমাদের এএফসি লাইসেন্স পেতে পারে। তো এই যে জিনিসগুলো আপনি দেখুন, আজকে ইয়ান ল, হি ইজ ইন হিমসেলফ ফিফা এডুকেটর, সো উনিও আজকে কোচ লাইসেন্স দিতে পারে। আপনি দেখবেন আমাদের যতগুলো প্লেয়ার খেলছে তারা কিন্তু তাদের সাথে আমাদের নয় চাকরি করে, আমাদের লং টার্ম কন্ট্রাক্টস, তো আমরা কোনো ওই শর্ট টার্ম কন্ট্রাক্টে যাই না। লং টার্ম কন্ট্রাক্টে তাদের নয় চাকরি আছে, যে খেলা যখন রিটায়ার করবে অটোমেটিক্যালি তারা চাকরি পেয়ে যাবে। না হলে তারা অনেক কোর্স করে, তারা অনেকজন নিজেদের কোচের আন্ডারেই কোচিং লাইসেন্স করছে। তো এই যে জিনিসটা, যে আমরা আবার বলছি যে আমরাও যাই, আমরা এরকম কোলাবোরেশনগুলো করি, আর আমরা এই কোলাবোরেশনগুলো শুধু যে ক্লাবের সাথে সেটা না, এডুকেশনাল ইনস্টিটিউট যেটা বললাম, সায়েন্টিস্ট, স্পোর্টস সায়েন্স, এদের সাথেও করি, যাতে আজকে আমার 5টা প্লেয়ার 7 দিনের জন্য বার্সেলোনাতে যেতেই পারে, কিন্তু তারা যেটা শিখে আসবে তার থেকে বেটার এটা যে আমার একটা ভালো অ্যানালিস্ট বা একটা এসএনসি কোচ গিয়ে একটা 1 বছরের কোর্স করে বা ইন্ডিয়াতেই সেই কোর্সটা করে সেই নলেজটা ইন্ডিয়াতেই আবার দিল। তো এরকমই আমাদের প্ল্যানটা, এটা লং টার্ম প্ল্যান যেটা আমরা করছি, বাট আগেন আমরা সবই করছি, কিন্তু আমরা জাস্ট প্রচারটা করি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে তোমার যে বর্তমান টিম, তাতে তোমার স্কাউট করা বা তোমার যে গ্রোথ মডেল থেকে তুলে আসা ছেলেরা খেলছে? ছেলেরা এখন অবধি খেলছে না, কারণ আমাদের ক্লাব শুরু হয়েছে 14 এপ্রিল 2024, কিন্তু আমরা যেটা বলবো আমাদের ফার্স্ট ডিভিশনে যারা এসছিল সেই পুরো টিমটা এখনও রিটেন হয়ে আছে। অনেকজন আমাদেরই ইউনিভার্সিটিতে এখন পড়াশোনা করে, ইউনিভার্সিটি টিমে এখন খেলে, তো তারা কিছুজন এখন আবার আমাদের সিএফএলেও চান্স পেয়েছে। তো এরকম করে আমরা ওই ইকোসিস্টেমটাকে বানাচ্ছি। অলরেডি আমাদের এই যে রিলায়েন্স ইয়াং চ্যাম্প, যে ওই আন্ডার 15 যেটা হয়, সেখানে এখন আমাদের নিজস্ব আন্ডার 15 টিম, যেটাকে আমরা এই লাস্ট 2 বছর ধরে ট্রেন করেছি আমাদের বিভিন্ন স্কুলসে, বিভিন্ন জেলায়, সেটা হুগলি, বোলপুর, আবার শিলিগুড়ি, এখানের বিভিন্ন স্কুল থেকে আমরা বাচ্চাদের নিয়ে একটা টিম বানাচ্ছি যেটা রিলায়েন্স খেলতে যাবে। তো এরকম করেই আমরা আস্তে আস্তে, যেটা আবার যে ওই প্রথম দিনেই তো এখন 100টা যদি আমাদের বাচ্চা নিয়ে আমরা নামি, তার মানে সেখানে কিছু আমরা ঠিক করছি না, কারণ 1 বছরে সেটা সম্ভব নয়। 1 বছরে একটা একাডেমির পুরো পাইপলাইন, সেটা থেকে ফিট করে আন্ডার 15, আন্ডার 17, এইটা পুরোটা করা আমাদের 10 বছরের প্ল্যানের মধ্যে আছে। বাট আমরা চাইছি যে যেটুকু করছি সেটা যাতে কনক্রিট, সলিড, এরকমই হয়। সিএফএল এর টার্গেট কি এবার? সিএফএল এর টার্গেট যেভাবে খেলছে, যে মানে যখন সিএফএল এ খেলতে এসছি, যখন এতটা কষ্ট করে সবাই প্রত্যেক দিন প্র্যাকটিস করছে, খেলছে, আর এত কিছু ভাবনা চিন্তা চলছে, টার্গেট জেতা 100%। কিন্তু আমি এটাই বলবো যে আমাদের খুব ভালো লাগছে যে আমরা যে অ্যাটলিস্ট সিএফএল এ আছি, বা একটা ক্লাব যেটা 13 এপ্রিল 2024 এক্সিস্ট করতো না, সেটা আজকে সিএফএল এ টপ অফ দ্য টেবিল।
তো এটা আমার মনে হয় একটা মেসেজ যে যদি অন্যভাবেও করা যায় বা যেটা চলে আসছে সেটাকে সম্মান করে, সেটাকে রেসপেক্ট করে, সেটাকে ভালোবেসেও নতুনভাবে একটা কিছু করা যায়। তো আমরা ওটাই করতে চাইছি, আর এটাই আমাদের প্রমাণ। ঋষি কি নাক গলায় টিম তৈরি কে হবে, কোন প্লেয়ার খেলবে বা না খেলবে, বা টিম কেন? আমি সত্যি বলতে এই জিনিসটা মেনটেন করি যে অ্যাডভাইস দিতে পারি, ওপিনিয়ন দিতে পারি, কিন্তু যার যেটা দায়িত্ব তাকেই সেটা পালন করতে হবে। তো যেমন আমার টিম ম্যানেজার বা কোচ বা ফিজিও আমার কাজে এসে নাক গলায় না, আমিও তাদের কাজে নাক গলাই না। কিন্তু হ্যাঁ, আমাদের স্ট্রাকচারটা যেটা আবার বললাম, খুব খুব মানে লিন স্ট্রাকচার আমাদের, খুব মানে ওই হাইরার্কি বলে কিছু নেই। আমরা মানে সে টিম ম্যানেজারই হোক কি কোচই হোক কি টিমের কোনো ম্যানেজমেন্টেরই কেউ হোক, একটা ফ্যামিলি, একটা শেয়ার্ড গোল আমরা যাই, যার যার কাজ আছে তারা সেরকমভাবে করে। হ্যাঁ, কিছু মেজর ডিসিশন আমরা একসাথে নিই, আর কিছু ডিসিশন যেটা ধরুন আজকে টিম কি হবে আমি জানি না, আমি ফুটবল ফরমেশন বুঝি না, আমি একজন কোচ না, আমি কেউ না, আমি ফর দ্য প্যাশন। সো হ্যাঁ, আমি জানি যে আচ্ছা আমার টিমে এই প্লেয়াররা আছে, এই প্লেয়াররা খেলছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কতটা কষ্ট করে এই জায়গাটায় এসছে, এইগুলো জানি। তাদের বেনিফিটস কী কী দেওয়া হবে, এইগুলোতে আমি হয়তো একটু নাক গলাই, কিন্তু টিমের ডেলি অপারেশনস বা কী সেইগুলো আমি জানি না। খুব একটা আমার মানে জানতে ইচ্ছাও করে না, কারণ ওটা কোচের আর বাকিদের দায়িত্ব। লাস্ট কোয়েশ্চেন আবার জিজ্ঞেস করছি, 5 বছর পর ইউকেএসসি কোথায়, স্বপ্নটা কি? 5 বছর পর ইউকেএসসি কলকাতার 3টে যে তারা, তাদের সাথে আরেকটা তারা হবে, 4 নম্বর। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ঋষি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।